পরম পূজনীয় ভারতী প্রাণা মাতাজির স্মৃতি কথা বলছি। এখন সত্যি স্মৃতির কথা, স্মৃতি আলোচনা হবে। কয়েকজন প্রাচীন সন্ন্যাসিনী মাতাজি, তাদের লেখা, তাদের সঙ্গে ওনার একদম প্রথম অবস্থা এরকম কথা, যারা স্মৃতিচারণা করেছেন বেশিরভাগই আজ কেউ নেই, তো তাদের আপনারা সেভাবে চিনবেনও না, কিন্তু মাতাজি এবং সারদা মঠ সম্বন্ধে এখান থেকে আরো অনেক ধারণা পাওয়া যায়। আমরা বেছে সবার স্মৃতি কথা পড়বো না, কয়েকজনের পড়বো। প্রথমে পড়ছি প্রব্রাজিকা আত্মপ্রাণা মাতাজি। উনি একদম প্রথম দিকের যে সমস্ত সন্ন্যাসীরা ছিলেন, সন্ন্যাস হয়েছিল তাদের মধ্যে অন্যতম ছিলেন। উনি যখন দিল্লি রামকৃষ্ণ সারদা মিশন হয়, সেখানে সেক্রেটারি ছিলেন প্রথম থেকে, ওখানেই ওনার শরীর যায়। উনি গুজরাটি শরীর ছিলেন। তো প্রথমে এসে নিবেদিতা স্কুলে ওনার গুরু মহারাজ স্বামী শঙ্করানন্দজি বলেছিলেন বলে উনি সারদা মঠে নিবেদিতা স্কুলে এসেছিলেন প্রথম দিকে। তো ওনার স্মৃতির কথাতে উনি লিখছেন, প্রব্রাজিকা ভারতী প্রাণা আমাদের কাছে মাসিমা বলে পরিচিতা ছিলেন। যখন কাশীতে ওনারা যেতেন তখন সবাই মাসিমা বলে ডাকত, কিন্তু মুক্তিপ্রাণা মাতাজি মঠ যখন হলো তখন থেকে পরিষ্কার বললেন, আমরা যারা মঠবাসী আছি ওনাকে আমরা আজ থেকে মা বলে ডাকব। তো প্রথমে যখন মঠ হয়নি তখন থেকে ওনাদের সঙ্গে পরিচয় বলছেন, তখন মঠ প্রতিষ্ঠা হয়নি। মাঝে মাঝে কাশী থেকে এসে উনি কয়েকদিন নিবেদিতা স্কুলে থাকতেন। কেন থাকতেন নিবেদিতা স্কুলে? না, ওনার চোখ প্রথম থেকে তখন খারাপ হয়ে আসছিল, একটা চোখে প্রাণী দিতেন না, ট্রিটমেন্টের জন্য। আর তার বাড়ির কোনো মাও ছিলেন, তাদের সঙ্গে কখনো কখনো দেখা সাক্ষাৎ করার জন্য। আর বিশেষ কোনো অনুষ্ঠানে, ঠাকুরের মন্দির প্রতিষ্ঠা ইত্যাদি বা নিবেদিতা স্কুলের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে উনি আসতেন। বলছেন, যখন নিবেদিতা স্কুলে আসতেন তখন ওর সঙ্গে চিরস্থায়ী আনন্দের সম্পর্ক গড়ে ওঠেন, কারণ তখন একজন গেস্ট হিসাবে নিবেদিতা স্কুলে আসতেন। অন্তরঙ্গতা কখন গড়ে ওঠে? যখন মাতাজি মঠে আছেন অ্যাজ এ প্রেসিডেন্ট, আর উনি আত্মপ্রাণাজি 2 বছরের জন্য মঠে গেছেন। আমাদের প্রথম থেকে যেমন বেলুড় মঠের নিয়ম আছে 2 বছর মঠে থাকতে হয়, অন্তত 2 বছর, তো আমাদের সারদা মঠেও তাই ছিল। তো বলছেন, আমার কাছে উনি ছিলেন মাধুর্য ভালোবাসার প্রতিমূর্তি। 2রা ডিসেম্বর 1954 শ্রী সারদা মঠ প্রতিষ্ঠিত হয়। আমি যে সময়ের ঘটনা বলছি সেটা 1955। প্রতিদিন দুপুরে 2টো থেকে 3টে আমরা একত্র হতাম। তার মানে একেবারে প্রথম দিক। দেখুন, 54 পরে 55 কথা বলছেন। 55 সালে আত্মপ্রাণাজি মঠে আছেন। বলছেন, একজন কোন ধর্মপুস্তক পাঠ করতেন, অন্যেরা নিঃশব্দে ছোটখাটো আশ্রমের কাজ। তখন প্রত্যেকটা কাজ ওনাদের নিজেদেরই করতে হতো। প্রথমত অর্থাভাব, আর তারপর নিজেরা সব কাজ, প্রত্যেকটা কাজ, যেহেতু ঠাকুর স্বামীজি বলেছেন জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ আমাদের নিজেদের করতে হবে, সেই উদ্দেশ্যে সবাই একত্রে, কেউ চাল বাঁধছেন, কেউ ঠাকুরের মশলা বাঁধছেন, আবার কখনো এরকম আমরা সেটা দেখিনি যে খুঁটে দেওয়া, মূল দেওয়া, এই সমস্ত কাজও করতেন মাতাজিরা। আবার ঠোঙা তৈরি করা, ভক্তদের প্রসাদ দিতে হবে, তো স্বল্পতার ঠোঙা, সেটাও মাতাজিরা ওই সময় করতে দুপুরবেলা। আর একজন কেউ বিশেষ করে কোনো ধর্মপুস্তক থেকে পাঠ করতেন। তখন গ্রীষ্মকাল, ঠাকুর ঘরের দক্ষিণ দিকে বারান্দায় একটু হাওয়া আসত। এটা আমাদের পুরোনো মন্দিরের কথা বলা হচ্ছে। যারা সারদা মঠ গেছেন, এখন যে মন্দির সেই মন্দির নয়, ভিতর দিকে আমাদের পুরোনো মন্দির আছে। মন্দির এখন না, ওটা পুরোনো ঠাকুর বাড়ি আমরা বলি। তো সেখানে ইলেকট্রিক পাখা ছিল না তখন মঠে, কোথাও ছিল না। তবে আমরা যখন গেছি তখনও সব বাড়িতে ইলেকট্রিক পাখা আসেনি, সব ঘরে ছিল না। কিন্তু সেই সময় মঠে কয়েকটা জায়গাতে
ইলেকট্রিক আছে, ঠাকুর ঘরে আছে, কিন্তু ফ্যান ওই পাখা কোথাও কোনো ঘরেই ছিল না। আমার ছিল ঠাকুর ঘরের কাজ, পাঠ শেষ হওয়া মাত্র ছুটতে হতো ঠাকুর ঘরে। দুপুরবেলা তো, দুপুরবেলার পরেই ঠাকুরকে তোলা ইত্যাদি কাজ করতে হবে। হল ঘরের দক্ষিণ পশ্চিমের চৌকাঠের কাছে বসতেন যাদের একটু অবকাশ আছে, মানে তখনই কাজ করতে দৌড়াতে হবে না। পাঠ শেষে মা সেদিন তাদের সঙ্গে কথাবার্তা বলছিলেন। এটা এমন কিছু ঘটনা নয়, কিন্তু মাতাজি এবং ভারতীবানা মাতাজি একটা মাতাজিকে এম্বারাসিং পরিস্থিতির মধ্যে পড়েছিলেন, কিন্তু মানে এই মাতৃপ্রাণাজি, কিন্তু ভারতীবানা মাতাজি প্রেসিডেন্ট হয়ে সেটাকে কিভাবে ওনার মনের মধ্যে যাতে কোনো ক্ষোভ না হয় সেটা দূর করার ব্যবস্থা করছেন। বলছেন, আমি তাড়াতাড়ি দক্ষিণের বারান্দায় ঠাকুর ভান্ডারের ঘরের দিকে ঢুকতে যাচ্ছি। মাও কথা বলতে বলতে বিশ্রামের ভঙ্গিতে হাত দুটি পিছনে চলে গেছেন। দুটো কাজ একসঙ্গে, উনি দৌড়ে ঠাকুর ঘর একটা ঘর থেকে একটা ঘরে যাচ্ছেন, আর ঠিক ওই জায়গাতে ভারতীবানা মাতাজি কথা বলতে বলতে হাতটা পিছন দিকে চলিয়েছেন। মাও জানতে পারছেন না উনি দৌড়ে আসছেন, আর তিনিও খেয়াল করতে পারেননি। ওর হাত ছড়ানো আর আমার ঘরের চৌকাঠ পার হওয়া দুটো এমনই একসঙ্গে হলো যে বুঝতে না পেরে ওর বাঁ হাত মানিয়ে ফেললাম। যিনি করছেন তার পক্ষে কতটা মানে লজ্জার ব্যাপার, মানে সে কষ্ট পাচ্ছে, তিনি বলতেও পারছেন না, আর কিছু করার নেই। আমি তো তাড়াতাড়ি প্রণাম করে হাতটা আমার হাতে তুলে নিয়ে ক্ষমা চাইলাম, কিন্তু কি করলে যে মন থেকে অস্বস্তি ভাবটা যায় ভেবে উঠতে পারছিলাম না। কিন্তু ঠাকুরের কাজ করতে হবে, সেজন্য উনি ওখান থেকে ভারতীবানা মাতাজির কাছ থেকে চলে গেলেন। সময় হয়ে গেছে, তাই রাত্রে কাজকর্মের পর যখন একটু সময় হলো, ওর ঘরে গিয়ে আবার অনুশোচনা জানালাম। মা সুনিষ্ঠভাবে বললেন, তাতে কি হয়েছে, তুমি তো জেনে শুনে করনি। তারপর আমাকে শান্ত করার জন্য বলতে লাগলেন, যে গল্পটা বলছেন তাতে এই আত্মপ্রাণাজি আরোই অস্বস্তিতে পড়লেন, যে একদিন মহাপুরুষ মহারাজকে প্রণাম করতে গেছেন বেলুড়ে, উনি তখন প্রেসিডেন্ট। আমি প্রণাম করে বসলে উনি বললেন, সরলা, তোমার হাত দুটি কেটে আমায় দিয়ে যাও। আমি বুঝতে পারলাম না গুরুজন কি আদেশ করলেন, হঠাৎ হাত কেটে দিতে বলছেন প্রেসিডেন্ট। আমি জিজ্ঞেস করলাম, কি বলছেন মহারাজ? তিনি বললেন, এই দুটি হাত মহাশক্তির সেবা করেছে, আমাকে দিয়ে দাও, আমি সোনার ফ্রেমে বাঁধিয়ে রাখবো। কোন দৃষ্টিভঙ্গিতে এনারা ভারতীবানাজিকে দেখতেন? কেন না সৃষ্টিমা ব্রহ্মময়ী সেবা করেছেন। আমরা আগের দিন হরি মহারাজ তুরিয়ানন্দ স্বামীর কথা পড়েছি। তুরিয়ানন্দ মহারাজ যখন শুনছেন যে ভারতীবানাজি কে দেখেছেন, কাশী থেকে যাচ্ছেন উনি, দেখেছেন সৃষ্টিমা রাঘুর শরীর অসুস্থতার জন্য, সেখানে উনি কি বলছেন, যিনি একজন বৈদান্তিক সন্ন্যাসী, তার জীবন আপনারা আলোচনা করে দেখতে পাবেন যে কোন কঠোর পর্যায়ে উনি ছিলেন। ছোট বয়স থেকে, ঠাকুরের কাছে আসার আগে থেকে উনি এমন বেদান্ত অভ্যাস করতেন। ভোরবেলা গঙ্গা স্নান করতে গেছেন, সময় বুঝতে পারেননি, আপনারা অনেকেই ঘটনাটা জানেন। সে সময় দেখছেন গঙ্গা থেকে গভীর গঙ্গা থেকে তীরের দিকে খড়ের তালের মতো কি ভেসে আসছে, উনিও বুঝতে পারছেন না, উনি আস্তে আস্তে নামছেন। হঠাৎ ওপর থেকে কেউ মনে হলো কুমির কুমির বলে চিৎকার করছে। উনি ভয়ে সেই মুহূর্তে, সেই খুব মানে ফ্র্যাকশন অফ সেকেন্ড উনি ভয়ে উঠে এলেন, কিন্তু সেই পুরোটা উঠে আসেনি। ওখানেই ওনার বেদান্ত বিচার চলছে। আমি না বেদান্ত বিচার করি, আমি না আত্মা, আমি ভয় পেলাম বলে আবার উনি নামতে গেলেন, নেমে পড়লেন, কিন্তু অবস্থা বিপাকে কুমির ওই জলে নাড়াচাড়া হওয়াতে চলে গেলেন। তখন কিন্তু খুব কম বয়স, কত বয়স হবে, উনি খুব ছোট বয়স থেকে এই সমস্ত প্র্যাকটিস করতেন। সেই মহাপুরুষ তিনি বলছেন যে দেখো তোমার মহা সৌভাগ্য যে ওই ব্রহ্মময়ী কি শক্তি এসেছেন, যিনি নাকি রাধু রাধু করে মনটাকে কণ্ঠে নামিয়ে রাখছেন জগতের কাজ করার জন্য, ঠাকুরের কাজ করার জন্য, জগতের উপকারের জন্য। আর আমরা চেষ্টা করি, অনেক তপস্যা করে, যারা ছোট বয়স থেকে বেদান্ত বিচার করছে তারা বলছেন আমরা চেষ্টা করে এই মনটাকে কণ্ঠে তোলার চেষ্টা করছি, আর উনি রাধু রাধু করে কণ্ঠে নামিয়ে আনছেন।
ওনার শরীরে ওনারা, আমরা তুরিয়ানন্দ মহারাজের জীবনে এমন এমন সব ঘটনা দেখেছি, শুনেছি, তাই আমরা বইতে পড়েছি যে ওনার বড় বড় অপারেশন হচ্ছে উইদাউট অ্যানাস্থেশিয়া। ওনার চোখে দেখতে পাচ্ছেন না, ওনার চোখে হঠাৎ গোলাপ জলের বদলে নাইট্রিক অ্যাসিড পড়ে গেল, প্রচন্ড জ্বালা করতে শুরু করলো। তখন উনি কি ভাবছেন, মায়ের কি ইচ্ছা আমার এই চোখ দুটো নেওয়ার, তবে তাই হোক। তবে যিনি সেবক ছিলেন সঙ্গে সঙ্গে তার ভুল বুঝতে পেরে কি করে যে দুটো শিশি একসঙ্গে রইল তাও জানি না, গোলাপ জলে ধুয়ে দিলেন, আর অতটা যতটা খারাপ হওয়ার কথা অতটা হলো না। তো সেই রকম মানুষ ভারতী প্রাণামাতি, তাদের সঙ্গে মানে আমি কথা প্রসঙ্গে কেন বললাম যে তুরিয়ানন্দ মহারাজ, মহাপুরুষ মহারাজ এরা এইভাবে দেখতেন। আর শরৎ মহারাজের কথা তো আলাদা, তিনি তো তাকে দু হাতে আঁকড়ে রাখতেন। তো সেই কথাই এবার যখন ভারতী প্রাণামাতজি আত্মপ্রাণজির কথাটা বলছেন, তখন তিনি সদ্য ব্রহ্মচারিণী, তো সে তো আরো বেশি লজ্জিত হয়ে পড়লেন। বলছেন ওই কথায় আমার মন আরো খারাপ হয়ে গেল। আমি মাকে প্রণাম করে ওর হাত দুটি বহুক্ষণ নিজের হাতে ধরে রইলাম, তারপর মাথায় ঠেকিয়ে বললাম, আর মা এই হাত আমি পা দিয়ে মারালাম। মা কিন্তু সান্ত্বনা দিয়ে বলতে লাগলেন, তাতে কি হয়েছে? মন্দিরে যাওয়া, ঠাকুর ঘরের কাজ, বৈধি পূজা ইত্যাদি সবই আমার কাছে নতুন। এই আত্মপ্রাণাজি, ওনার নাম ছিল কল্পলতা, উনি গুজরাটি শরীর ছিল এবং অত্যন্ত গান্ধীবাদী, মানে ওনার ফ্যামিলি পুরোই চরকা কেটে সমস্ত আন্দোলন করেছেন। তো সেই এসেওছেন যখন, তখন ওই গান্ধী ভাবনাতে ওই সেই পরিবার থেকে ওনারা খতবত ইত্যাদি পড়তেন। তো তাদের কাছে ভাষা একটা বড় সমস্যা, তাদের আচার আচরণ, দেশাচার আমাদের কাছে, আমরা ঠাকুরের ভাবটা মানে ঠাকুরের যে জীবনযাপন করেছেন, এখনকার কথা বলছেন, এখন তো সবার জীবনযাপন একরকম, কিন্তু দক্ষিণ দেশ যেমন ধরুন আমাদের কাছে শাঁখ বাজানো মঙ্গলজনক, মাঙ্গলিক, কিন্তু দক্ষিণ দেশে শাঁখ বাজানো কিন্তু সবসময় মঙ্গলের ব্যাপার নয়। আমাদের মানে সব কিছু ক্ষেত্রে আচার আচরণ, খাওয়া দাওয়া, ভাত, সক্রি, হাত ধো ইত্যাদি, ভারতবর্ষের অন্য কোনো দেশে বা কোনো প্রভিন্সে ভাত খেয়ে পায়ে হাত ধুতে হবে এই সমস্ত ব্যাপার নেই। জলকষ্ট হোক বা যে কোনো কারণে হোক, ওদের কাছে ওদের আবার অন্যরকম রিচুয়ালস আছে বা মানে দেশাচার আছে যেগুলো আবার বাঙালিদের নেই। তো সেই রকম তারা আসতেন। ওনাদের ঠাকুর ঘরে এত খুঁটিনাটি, এত পবিত্রতা বজায় রাখতে হতো, তো সেখানে এগুলো ওনাদের কাছে খুব অসুবিধা। কিন্তু ভারতী প্রাণামাতাজি ওনাদের খুব সুন্দর করে বুঝিয়ে শিখিয়ে দিতেন, যাতে চিরকাল ওনারা সেটা শিক্ষাটা নেন এবং পরবর্তী যে প্রজন্ম আসছে, আমরা যারা এসেছি বা আমাদের আগে আগে যারা এসেছেন, তারা ওনাদের কাছে শিখে বড় হতে পারেন। বলছেন মঠে আসবার আগে নিবেদিতা স্কুলে থাকতেই আমি একটু ঠাকুর ঘরের সেবা পূজা এগুলো শিখেছি। নিবেদিতা স্কুল আবার সারদা মঠের চাইতেও আরো বেশি ঘোরা। নিবেদিতা স্কুলের প্রথম থেকেই শ্রী মায়ের অনেক সন্তানরা ছিলেন, শিক্ষিত সন্তান ছিলেন, যারা ত্যাগের জীবনযাপন করে এবং বলতে গেলে অনেক কিছু ক্ষেত্রে একটু বেশি বাড়াবাড়ির মতো সে সমস্ত তাদের ছিল। তো সেই তাদের কাছে উনি কিছু শিখেছিলেন, কিন্তু বলছেন সেসব আন্তরিকতার সঙ্গে নিখুঁতভাবে করতে চেষ্টা করলেও একরকম রুটিনের কাজের মধ্যে করা হতো। ওখানে কাজগুলোকে শিখতে হবে, করতে হবে, সময়ের মতো করতে হবে, কিন্তু যাতে যেন রুটিন, তারপর ওই কাজটা শেষ করে আমাকে অফিসে আসতে হবে, স্কুলের অফিস সমস্ত কাজগুলো করতে, যেন রুটিন টাইমটাকে শেষ করতে হবে। তো মঠ বাসে 2 বছর পূজনীয় মার কাছে এসে ঠাকুর সেবার কাজ যেন মূর্তি পূজার প্রাণ প্রতিষ্ঠা। আমি যে ঠাকুর ঘরের কাজকর্মে খুব পারদর্শী ছিলাম তা নয়, বরং আশ্রমের অন্যান্য কাজকর্মে অনভিজ্ঞ ছিলাম বলে প্রায় পুজো বা ঠাকুর ঘর করবার সুযোগ মিলত। মানে অন্য কাজের ভাষার সমস্যা, শিখতে অসুবিধা, ওই কথা বলতে অসুবিধা, সেই জন্য ঠাকুরের কাজে তো ঠাকুর তো ওগুলো দেখবে না, শিখে গিয়ে তুমি পূজা করো,
তো এটা আমাদের কাছে একটা আশীর্বাদ হয়েছিল। আর এই কাজে ভারতী প্রণা মাতাজি তো তার জীবনটা নিত্যদিনই রুটিনটাই ছিল ঠাকুর কেন্দ্রিক, সেই জন্য ভারতী প্রণা মাতাজির সঙ্গে ওনাদের আরো বেশি কাছে আসার সুযোগ হয়েছিল। মা আমাদের সঙ্গে সর্বদাই থাকতেন। আমি সবসময় ওর কাজকর্মের ভাবটি লক্ষ্য করতাম আর দেখতাম ঠাকুর সেবা শুধু অর্থহীন ক্রিয়াকর্ম নয়, সে সেবা শুধু ভাবময় নয়, যেন জীবন্ত কিছু। সে এক বিচিত্র অনুভূতি। আমার মতো বাবা কথা ভুলভ্রান্তি করবে, কিন্তু সেই ভুল ত্রুটি যদি শুধু বিধি নিয়মের ত্রুটি বিচ্যুতি হতো, তাতে মা বিন্দুমাত্র বিচলিত হতেন না, বরং তখনই প্রয়োজন মতো সমাধানের ইঙ্গিত দিতেন। যেমন আমরা এনার স্মৃতিকথা না, অন্য একজনের স্মৃতিকথাতে পাই যে একবার কি হয়েছে, গরম যখন দুপুরবেলার শয়নের সময় মায়েরা ঠাকুরমার স্বামী তিনজনই তো একই মন্দিরে একইভাবে থাকেন, বেলুর মঠের তো আলাদা আলাদা মন্দির, তো ওনাদের মালাগুলো খুলে রাখা হয়, এক একটা করে চিহ্ন নিয়ে খুলে রাখা হয়, বিকেলবেলা যখন পড়ানো হবে যাতে যার যেটা মালা সেটা পড়ানো যেতে পারে। তো একবার হয়েছে কি, ঠাকুরের মালাটা মার হয়ে গেছে, মায়েরটা ঠাকুরের হয়ে গেছে। এবার যিনি পূজার তার খুব মানে সে সন্ত্রস্ত, কি হবে, ভুল হয়ে গেছে, ঠাকুর সেবা করা হয়েছে। সব শুনে মা ভারতী প্রণা মাতাজি বলেন সেটা আবার কি হয়েছে। ওনারা কি প্রথমত বললেন ওনারা কি মালা বদল করেননি, প্রথমত বিয়ে তো হয়েছিল। তারপর যেটা বললেন সবসময় ভাববেন ঠাকুর আর মা এক। একটা এমনি সমস্যার সমাধান করলেন, তো ওখানে তো মালা বদল হয়েছিল আর তুমি একবার মালাটা উল্টো পাল্টা করছো, কিছু হয়নি। তারপর যেটা বলে দিলেন যেটা চিরকাল আমাদের মনে থাকার কথা, যে ঠাকুর আর মা এক বলে জানবে। আর একদিন একজন নিবেদিতা স্কুল থেকে, নিবেদিতা স্কুল না, উনি বিদ্যাভবনে আছেন, উনিও দক্ষিণ দেশীয়। ওনার একবার 5 মাথার মোড়ে পড়ে গিয়ে হাত ভেঙে গেছে, সেটা মায়ের কাছে খবরটা গেছে। উনি বলছেন যখন উনি এসেছেন মঠে, এসে বলছেন দেখুন এরকম হাত ভেঙে গেছে। সে কি, তুমি ঠাকুরের নাম করে বাইরে বেরোনি? কতটা বিশ্বাস ঠাকুরের নাম করে বেরোলে আমাদের কোনো রকম বিপদ আপদ হবে না। এই বিশ্বাসটা যদি নিয়ে আমরা ঠাকুরের নাম করে বেরোই, রাস্তাঘাটে নিত্য তো কতই অ্যাক্সিডেন্ট হয়, কিন্তু দেখুন ঠাকুরের সন্তানদের কিন্তু মা ঠিক সেভাবেই রক্ষা করে দেন। এইরকম ওনার দৃষ্টিভঙ্গি ছিল যে যেভাবে যে কোনো জিনিসটা ঘুরে ফিরে আসবে ঠাকুর আর মায়ের শিক্ষার মাধ্যমে। কিন্তু বলছেন কোন প্রকার ভুল ভ্রান্তি হলে মার কাছে স্বীকার করতে হতো, কিন্তু ঠাকুর সেবার কাজে যদি আমাদের নিজের দোষে কোনো ভুল হতো তবে মা মৃদু অথচ দৃঢ়ভাবে তিরস্কার করতেন। হয়তো যে নিয়মটা আছে সেটা আমরা বদলে ফেললাম, যে আজকে এটা হয়েছিল, এটা গতকাল এরকম করা হয়েছিল, আজকে আমার সুবিধা আমি একটু করে ফেলি এরকম। কেউ তো প্রথমত কেউ জানছে না, হয়তো এই পরিবর্তন হলে কোনো অসুবিধা নেই, এতে কিন্তু মা অসন্তুষ্ট হতেন। বলছেন ভোরবেলায় মঙ্গল আরতিতে মা নিয়মিত উপস্থিত থাকতেন। 3:30 ঠাকুর ঘরের দক্ষিণ পশ্চিম দরজা কোনটি তার আসনের জন্য নির্দিষ্ট ছিল। ভজনের পর ওই ঠাকুর ঘর থেকে বেরিয়ে হলের মধ্য দিয়ে যাওয়ার সময় মাঝখানের দরজার সামনে এসে আবার দাঁড়াতেন এবং শ্রী শ্রী ঠাকুর মা ও স্বামীজির ছবির দিকে তাকিয়ে হাত জোড় করতেন। শীতকালে ঠাকুরকে গরম চাদর পরানো হতো। একদিন ভোরে মঙ্গল আরতির পর আমি বেদি মুছছি, ঠাকুরগঞ্জে নিজের কথা, উনি ঠাকুর পুজো ঠাকুর সেবা করছেন, তিনি তো বেদি মুছছেন, উনি তখন হল দিয়ে যাচ্ছেন। আমাকে আস্তে আস্তে ডাকলে আর উদ্বিগ্ন সুরে বলছেন, কি করছো? আজ ঠান্ডা, গলা পর্যন্ত চারও টেনে দাও, ঠাকুরের ঠান্ডা লাগবে। মানে এভাবে শিখিয়ে দিচ্ছেন, জানিয়ে দিচ্ছেন ঠাকুর কিন্তু নিছক একটা পট নয়। ঠাকুর ঘরে আমরা বেরিতে পটে ঠাকুরকে সাজিয়ে রেখেছি মানে ওটুকুই শেষ নয়, এটা কিন্তু ওনারা কিন্তু জীবন্ত। বলছেন ঠাকুরের যে ঠান্ডা লাগবে। আমি ঠাকুরের ছবির দিকে তাকালাম, মার উদ্বেগ ও চিন্তা যেন আমাকে শ্রী শ্রী ঠাকুরের সাক্ষাৎ উপস্থিতি সম্বন্ধে সচেতন করে দিল।
আরেকটি ঘটনা, সেটি ছিল মহালয়া। স্বামী অখণ্ডানন্দ মহারাজের জন্মতিথি। আর মহালয়ার পরে তো আমার দেবীপক্ষ পড়ে যায়, তো সেই সময় ঠাকুর ঘরের বেদি ঝুলঝাড়া এই সমস্ত এখনো সেই রীতিটা চলছে, করা হয়। তো পরদিন আমরা ঠাকুর ঘরের ঝুল ছেড়ে সিংহাসনের চাঁদোয়া ইত্যাদি পাল্টাবো স্থির হয়েছে। তাই কাজটা এগিয়ে রাখার জন্য কি করা হচ্ছে, ঠাকুরের যে ভান্ডার ঘর, সেই ঘরেই অখণ্ডানন্দ মহারাজের পাঠ হবে এবং ওখানে যারা জপ করবেন বলে স্থির হয়েছে তারা সেখানে জপ করবেন। বলছেন ঠাকুরের ফটো ঠাকুর ঘর ভান্ডার ঘরে আনা হয়েছে, ঠাকুরকে সরিয়ে আনা হয়েছে, পরদিন সকাল থেকে যাত্রা পৌঁছাবে। পূজ্যপাঠ মহারাজের জীবনী পাঠ সেই ঘরেই হলো। পাঠের পর বড় আলোটি নিভিয়ে সামনের টেবিল ল্যাম্প ঠাকুরের দিকে মুখ করে জ্বালাবার জন্য ছোট আলো জ্বালানো হয়, যাতে ঠাকুরও নিজে একটু আত্মস্থ থাকেন আর যারা জপ টপ করছে তাদের একটু ডিস্টার্ব না হয়। তো একজন বসে আছেন বড়, তিনি হয়তো সিনিয়র ব্রহ্মচারী, তিনি বলছেন টেবিল ল্যাম্পটা ঠাকুরের দিকে ঘুরিয়ে দিতে, কেননা মৃদু আলোয় জপ করবার সুবিধা। মানে ল্যাম্পশেডটা যদি মানে আমাদের দিকে আর আলোটা ঠাকুরের দিকে দিতে বলছেন উনি। ওইরূপ করতে বলেছেন। বড় যে তুমি করতে গেছেন, ভারতী পরমানন্দজি দেখেছেন, এসে করে করতে দেখে বলেন এখানে এসো। তারপর যেটা বলেন, কি মুখের সামনে একটা লাইট জ্বেলে দিলে, তোমার মুখের সামনে যদি এরকম রাখি তোমার কি ভালো লাগবে? মানে আমাদের প্রতিটা ক্ষেত্রে আমরা এই বইটা সত্যি আমাদের এমন ভাবে সাহায্য করে না যে, তো আমার মুখের সত্যি উনিও তো কিন্তু ওনার অসুবিধা হবে বলেই ঠাকুরের দিকে ঘুরিয়ে দাও বললেন। উনি অতটা বুঝে না বুঝেই বলেছিলেন, যিনি সিনিয়র ছিলেন তিনি বলেছিলেন। তা আমি আনন্দের সঙ্গে তিরস্কার গ্রহণ করলাম। এটা আমরা দেখেছি যখন সিস্টার নিবেদিতা আসতেন রাত্রিবেলা, মাকে প্রণাম করতেন, মাঝে মাঝে তো আসতেন স্কুল থেকে। তো সন্ধ্যাবেলা তখন তো ইলেকট্রিক না, তখন হেরিকেনটা সুন্দর করে কাটা। আমিও যখন জয়েন করেছি প্রথমে শিখলাম কিভাবে হেরিকেনের সলতে কাটতে হবে, অর্ধচন্দ্রের মতো হবে, আলোটা সুন্দর হবে। তারপরে উনি শেখালেন যে ওই যে হেরিকেনের কাঁচের উপরে একটা করে গার্ড দিতে, পোস্ট কার্ড হোক যা হোক, আলো আধারে থাকবে, সরাসরি চোখের মধ্যে আলোটা পড়বে না। মানে এটা উনি একজন বিদেশী, উনি কিন্তু আমাদের শেখাচ্ছেন, দেখো এরকম ভাবে দাও, দিলে কিন্তু স্নিগ্ধ হবে, চোখে অসুবিধা হবে না। ওনাকে কে শিখিয়েছেন? উনিও সেদিনও বলতেন না, আমরাও কিন্তু ঠাকুরের, আমরাও ঠাকুরের অন্তরঙ্গ, ও দেশে জন্মেছি শুধুমাত্র। তো বলছেন যে আমি আনন্দের সঙ্গে এই তিরস্কার গ্রহণ করলাম। শ্রী শ্রী ঠাকুরের দিব্য উপস্থিতি সম্বন্ধে আর একবার সচেতন হলাম। বলছেন এভাবে কতদিন তিনি শ্রী শ্রী ঠাকুরের সাক্ষাৎ উপস্থিতি স্মরণ করিয়ে দিয়েছেন তার বিরতা নেই। একবার 1956 সাল, সেদিনের স্মৃতি বড়ই মনে পড়ে। 54 সালে মঠ প্রতিষ্ঠা হয়েছে, তারপর 56 সাল মঠ মিশনের সহাধ্যক্ষ পূজনীয় স্বামী বিশুদ্ধানন্দজি মহারাজ, মাতৃভবন তো আমাদের আপনারা সবাই জানেন, মাতৃভবনে কোনো একটা ওয়ার্ড হয়েছে, তার উদ্বোধন করতে আসছেন। মঠে যারা ঠাকুর ঘরে ভোগ রান্নার দায়িত্বে ছিলেন তারা আর ঠাকুর ঘরে পূজারিণী আমি ছাড়া সকলে সেই উৎসবে যোগ দিতে গেছেন। যিনি ঠাকুরের ভোগ রান্না করবেন আর পূজারিণী। কিন্তু মঠের প্রেসিডেন্ট রামকৃষ্ণ সারদা মিশন, শ্রী সারদা মঠ রামকৃষ্ণ সারদা মিশনের প্রেসিডেন্ট, উনি বললেন যে উনি সেদিন মঠেই থাকবেন আর ঠাকুর ঘরের কাজের সাহায্য করবেন, ঠাকুর ঘরের কাজে সাহায্য করবেন। ঠাকুরের সেবাটাই ওনার কাছে প্রধান। উনি একজন প্রেসিডেন্ট, ওনারই একটা সেন্টারে একটা উৎসব হচ্ছে, উনি না গেলে বিরাট বিরাট কিছু। সত্যি তো প্রেসিডেন্টের অনুপস্থিতি, কিন্তু উনি বললেন না আমি এটা ওকে সাহায্য করবো।
ঠাকুর ঘরে পুজোয় সাহায্য করা, মানে এখান থেকে এটা আনা সেটা আনা, সেই কাজটা উনি করতে চাইছেন। তো আত্মপ্রাণজি বললেন মা, কারণ জানেন যে এই জোগাড় দেওয়াটা খুব বেশি ছোটাছুটি কাজ, ওটা অল্প বয়সী মানুষরাই বেশি করতে পারবেন। বলছেন মা যদি পূজা করেন তো আমার যাবতীয় জোগাড় করে দিন। মা রাজি হলেন, আর সেটাই বলছেন সেই প্রথম একবার মাত্র মাকে পুজো করতে দেখি। মা পুজোর আসনে বসলেন, স্থির ভাব ভক্তিময় যেন একটি ছবি। তার পূজায় কোনো ব্যস্ততা ছিল না, ছিল না কোনো আড়ম্বর। এই সময়ের মধ্যে ঠাকুরকে স্নান করাতে হবে, নৈবেদ্য নিবেদন করতে হবে, ওর কোনো ব্যস্ততা নেই। আমি খুব আনন্দের সঙ্গে মাকে জোগাড় দিলাম এবং পূজাকালে তার প্রত্যেকটি আচরণ লক্ষ্য করতে লাগলাম। সেদিন বুঝতে পারলাম সাত্বিক পূজা বলতে কি বোঝায়। সাত্বিক শুধুমাত্র বৈদিক পূজা কিছু সব আমরা ন্যাস করি, আসন শুদ্ধি ইত্যাদি, দেহ শুদ্ধি কত কিছু করি, সেগুলো কোনো দরকার থাকে না যদি আমাদের শুদ্ধ ভক্তি থাকে আর সাত্বিকতা থাকে আমাদের মধ্যে। বলছেন ভোগ নিবেদনের কিছু পর উনি পুজোর আসন থেকে উঠলেন। ঠাকুরকে ভোগ নিবেদন করা হলে ঠাকুরের একটা আসন দেওয়ার রীতি আছে। ঠাকুর আসনে আমরা ভাবি ঠাকুর সেই আসনে এসে বসেছেন এবং ঠাকুর সেই নৈবেদ্য গ্রহণ করছেন, এটা আমাদের ভাবনায়। তো সেটা কি করলেন উনি বলছেন, ঠাকুরের জন্য বিছানো আসনটি উঠিয়ে নেওয়ার আগে অতি ভক্তি ভরে সেই আসনটিকে ডান হাতে স্পর্শ করে মাথায় ঠেকালেন। আমি মাকে পরে ওই আচরণের অর্থ জিজ্ঞাসা করি। মা সহজভাবে বললেন, ঠাকুর যে সাক্ষাৎ ওই আসনে বসে আহার গ্রহণ করলেন। আচ্ছা, আমরা ভেবে নিচ্ছি ঠাকুর বসেছেন, আমরা যেটা এখনো সেই পরম্পরা করি যে সেই জন্য আসনের জায়গাটাকে আগে মুছে নিতাম। আসনটা তুলে প্রণাম তো করা, সেটি আর করবে, আসন পাতার যে জায়গাটা আমরা আগে মুছে নিই, তারপর সেখানে পাবি। কারণ ঠাকুর ওখানে বসেছিলেন, সেই জায়গাটা অতি পবিত্র, ঠাকুরের আসন ওখানে ছিল। মা আমাদের বোঝালেন যে ওই আসনে ঠাকুর সাক্ষাৎ বসে খেয়েছেন। আমরা তো ভাবছি, আমরা তো সেই হিসাবেই ঠাকুরকে নিবেদন করছি, কিন্তু যেই আসন থেকে উঠলাম আমাদের ভাব চলে যায়, কোনো রকমে তুললাম, তারপরে নৈবেদ্য নামালাম, ওখানে যে ঠাকুর বসেছিলেন ওই ভাবনাটা সবার ক্ষেত্রে বলছি না, নিশ্চয়ই আপনারা প্রত্যেকেই করেন, কিন্তু ভারতীয় কানামাতে যে আমাদের এভাবে শেখালেন যে ওই যে স্থানটা ওটা কিন্তু অতি পবিত্র স্থান। এবং আপনাদের প্রত্যেকের বাড়িতে যখনই ঠাকুর বা এখানে আশ্রমে যখন আমরা ঠাকুরকে খাওয়ানো হচ্ছে, মানে ভোগ নিবেদন করা হচ্ছে, সেই জায়গাটা কিন্তু অত্যন্ত পবিত্র। এইভাবে ঠাকুর সেবার ভাবটি আমি তার কাছে শিখতে চেষ্টা করেছি, আর ওই মহা পূর্ণাত্মা দিব্য সান্নিধ্য লাভের সুযোগ পেয়ে নিজেকে ধন্য মনে করেছি। একদিন মাকে জিজ্ঞাসা করি, মা, আমরা শ্রী মাকে ভগবতী বোধে পুজো করি, আর আপনি ওর সঙ্গে থাকার সময় কিভাবে ওকে দেখতেন, কিভাবে বা ওর সেবা করতেন? মা বললেন, আমি কখনোই সচেতন ভাবে চিন্তা করিনি যে আমি স্বয়ং জগন্মাতার সঙ্গে আছি। যদি আমরা জগন্মাতার সঙ্গে আছি ভাবি তিনি ব্রহ্মময়ী, তাহলে তার সেবা করা যায় না, ভয়ে দূরে সরে আসা যায়। আমরা আমাদের মাকে সেবা করতে পারি, বাবাকে সেবা করতে পারি, আত্মীয় স্বজনকে সেবা করতে পারি, সেই আত্মীয় বোধে। উনি বলছেন আমিও তেমনই জগন্মাতা চিন্তা করতাম না, আমি অতি আপনার বলেই তাকে ভেবে তার সঙ্গে আচরণ করতাম। আমি মনে করতাম তিনি মা আর আমি তার অতি আপনার, এভাবে সেবা। যদি জগন্মাতা ভাবতাম তাহলে আর ওই যখন জ্বর হচ্ছে তাকে খাওয়ার কথা বলা বা থার্মোমিটার দিয়ে জল রুটিন টেস্ট করা, এগুলো করা সম্ভব হয় না। তো ভগবতী এই প্রসঙ্গে মনে পড়ে যে যখন কাশীপুরে ঠাকুর আছেন, গলার কষ্টটা অনেক বেড়েছে, তুলিয়ানন্দ মহারাজ আবার এসেছেন ঠাকুরের কাছে। ঠাকুর তাকে বলছেন বড্ড কষ্ট,
বারবার বলছেন, উনি বলছেন যতবার উনি বলছেন, আর তুরানন্দ মহারাজ দেখছেন উনি দিব্য আনন্দে আছেন, আনন্দে উদ্বোধন রয়েছেন। বলছেন কি মশাই আপনি বলছেন, আমি দেখছি আপনি দিব্য আনন্দে আছেন। ওনার ভাবটা এরকম ছিল, বৈদান্তিক ছিলেন, সেটা ঠাকুর তার কাছে সেভাবে নিজেকে প্রকাশ করছেন। কিন্তু আবার ওনাকে বলছেন না খুব কষ্ট হচ্ছে, তো ঠাকুরের আদৌ কোনো কষ্ট হচ্ছে না। কিন্তু যারা সেবা করছে, ঠাকুরের খুব কাছে আছেন, সেই অদ্বৈতানন্দ মহারাজ ঠাকুরের খুব সেবা করছেন, কিন্তু একদিন উনি অনুপস্থিত, উনি ঠাকুরকে ওষুধ দিতেন। ঠাকুর যখন ওষুধ দিচ্ছেন একদিন উনি আসেননি, কে বলছে যে উনি ঘুমাচ্ছেন, বলছেন থাক। ও এত সেবা করে, কারণ তারা ওই আত্মবোধে সেবা করে, সে তিনি ঈশ্বর, তিনি ব্রহ্ম, তার আবার অসুখ কি রোগ কি, এটা ভক্তদেরকে সেবা করা যাবে না। ঠাকুর কিন্তু এই আমাদের সেবা নেবে, আর খুব এই সংঘটাকে দৃঢ় ভালোবাসায় প্রতিষ্ঠা করবেন বলেই কাশীপুরে ওইও গ্রহণ করলেন, যাতে সবাই একত্রিত থাকে এবং ওই একমুখী চিন্তা কি না ঠাকুরকে কিভাবে একটুখানি আরামে রাখা যায়। তখন তো এত তো ট্রিটমেন্ট ছিল না, এখন যত ট্রিটমেন্ট বেড়েছে তত কষ্টও বেড়েছে, যাকে যত ট্রিটমেন্ট দেওয়া হয় তার তত কষ্ট বাড়ে। তখনও ঠাকুরের কষ্ট, তখনও কিছু, কিন্তু আসলে ট্রিটমেন্টগুলো তো তখন ছিল না, আমাদের আরো বেড়ে যাচ্ছে, কষ্ট বাড়ছে, আর আমরা ভাবছি কত বিজ্ঞানের উন্নতি হচ্ছে, ভাবছি আমরা কত ভালো আছি। একদিন পূজনীয় আত্মবোধানন্দজি তৎকালীন উদ্বোধনের রামকৃষ্ণ মঠের অধ্যক্ষ, নিবেদিতা স্কুলের সম্পাদিকা সন্ন্যাসিনীকে টেলিফোনে অবিলম্বে উদ্বোধনে আসতে বললেন। শ্রদ্ধা প্রাণমাতাজি ছিলেন সেই সময় সম্পাদিকা। আমি তখন সহ সম্পাদিকা ছিলাম বলে ওর সঙ্গে যাওয়ার অনুমতি পাই। মহারাজ বললেন, বাগবাজারে শ্রীযুক্ত দেবেন্দ্র গাঙ্গুলি ওকে শ্রী মায়ের স্মৃতিচিহ্ন কয়েকটি দাঁত পাঠিয়েছেন আর অনুরোধ করেছেন তার মধ্য থেকে 4টি যেন শ্রী সারদা মঠে দেওয়া হয়, কারণ মঠ তখন হয়ে গেছে, আর মা কিন্তু তার রেলিক্স নিজের শরীর থাকতে থাকতে ভক্তদের মধ্যে এভাবে নিজে বিলিয়েছেন। এরকম এখনো অনেকের বাড়িতে বংশ পরম্পরায় ভাগ হতে হতে কিছু আবির, কিছু মানে পায়ে আবির দিয়েছেন, সেই আবিরের অংশ সেটাও রয়েছে, তারা এখন সেগুলোকে শ্রদ্ধার সঙ্গে ঠাকুরের আসনে রাখেন। তো সেরকমই দেবেন্দ্র গাঙ্গুলি বাগবাজারে থাকেন, তার কাছে মায়ের দাঁত ছিল। এরপরে যেটা ঘটনা সেটা হলো সেটাই হলো প্রধান। বলছেন যে উনি তো বলেছেন 4টি দাঁত সারদা মঠে দিতে হবে। তার জন্য পরদিন সকালে আমাদের সিল্কের একটি রুমাল ও রূপোর কৌটো নিয়ে উদ্বোধনে যেতে বলে দিলেন। পরদিন আমার দুর্লভ সুযোগ এলো ওই পবিত্র জিনিসগুলিকে সঙ্গে নিয়ে যাওয়ার। উদ্বোধনে যখন পৌঁছালাম তখন পুজো চলছে, সকালবেলা, তার মানে শ্রী শ্রী মায়ের স্মৃতিচিহ্নগুলো একসঙ্গে পূজিত হলো। পুজোর পর পূজনীয় মহারাজ রূপোর কৌটোটি আমার কাছ থেকে নিয়ে 4টি দাঁত দিলেন, 2টি কষের ও 2টি সামনের, 2টি সামনের দাঁত আর 2টি কষের দাঁত। শ্রী সারদা মঠ থেকে নির্দেশ ছিল বেলা 3:30-3:30 মধ্যে যেন আমরা মঠে পৌঁছাই, কেননা ওই সময় ঠাকুর ঘর করবে। আর পুজো হচ্ছিল, ওই সমস্ত প্যারাপার নিয়ে হতে হতে যখন হবে তখন ঠাকুর ঘর বন্ধ, আর ঠাকুর ঘরে ওই অত পবিত্র জিনিস ঠাকুর ঘর ছাড়া কোথাও রাখবেন না, সেজন্য এমনভাবে বলা হবে তোমরা 4:30 মধ্যে পৌঁছাও। সারা রাস্তা খালি পায়ে সেই পবিত্র স্মৃতিচিহ্ন বহন করে নিয়ে যাওয়ার সময় সর্বক্ষণ আমার দেহ এক অপূর্ব ভাবে রোমাঞ্চিত হচ্ছিল। যিনি নিয়ে যাচ্ছেন তিনি কিন্তু মানে দেখুন তারা কিভাবে নিজেদের জীবনকে ঠাকুরের ভাবে দিন করে তুলতে পারেন। এই যে আত্মপ্রাণা মাতাজি, তিনি গুজরাটি তো ছিলেন, কিন্তু বংশমর্যাদার এবং পরবর্তীকালেও ওনার যা শুনেছি যে ওনার বাবা রাজ্যপাল ছিলেন, তিনি এরকম খালি পায়ে তো আমাদের বাঙালি ছাড়া আর কারো সেরকম রীতি রেওয়াজ নেই, খালি পায়ে অতটা রাস্তা দুপুরবেলা নিয়ে চলেছেন, কি না অত্যন্ত প্রিয় ঠাকুর এবং মা। কিভাবে নিজেরা মানে ঠাকুর ওদের কিভাবে টেনে
নিজেদের কাছে এনেছেন। আমাদের কিন্তু এতটুকু ক্ষমতা নেই, উনি ওনারা টেনেছেন বলে ওই অত বৈভবের জায়গা থেকে এখানে আসতে পেরেছেন। বৈভব না হলেও তখন যেহেতু অন্তত একটা আত্মশ্রদ্ধা, আত্মসম্মান, এগুলো করা, এরকম যাওয়া উচিত না, এরকম করা উচিত না, একটা ব্যাপার থাকে, সেগুলো কিন্তু ছিল না। বলছেন যে এই ভেবে রোমাঞ্চিত হচ্ছিলাম যে স্বয়ং জগন্মাতার স্থূল দেহাবশেষ নিয়ে চলেছি। মঠে পৌঁছে পুরনো ঠাকুরবাড়ির হলঘরে ঢুকলাম, সকলের সাগ্রহের প্রতীক্ষায়, যাতে আধারটি আমাদের ভারতী প্রাণা মাতাজির হাতে যথাযথভাবে পৌঁছায়। আমি ভেবেছিলাম সৃষ্টি মার এই স্মৃতিচিহ্ন তিনি সস্মিত অভ্যর্থনায় গ্রহণ করবেন, মানে খুব এতে উনি গ্রহণ করবেন, কিন্তু তার তখনকার ভাব দেখে আমি থমকে দাঁড়ালাম। মা দক্ষিণের বারান্দায় দাঁড়িয়ে ঠাকুর ভান্ডারের দরজার কাছে এটি লাল গামছা দিয়ে ঠাকুরের বাসন নিয়েছে, যেন খুব ক্যাজুয়ালি, উনি কোনো মানে সাংঘাতিক একবারে ইয়ে নিয়ে বসে আছেন তা না, উনি ওনার নিত্যকার কাজ করছেন, ঠাকুরের বাসন নিচ্ছেন। আমি বললাম, মা এগুলি আমি এনেছি। মা আধারটি এক দৃষ্টে দেখলেন ও আমায় ওটি খুলতে বললেন। পবিত্র স্মৃতিচিহ্ন মাকে দর্শন করলেন। মা ও তার সমগ্র মুখখানি ভাবে রক্তিম অতি গম্ভীর। মৃদু কণ্ঠে বললেন, আমি মাকে পরীক্ষা করেছিলাম। মাকে উনি পরীক্ষা করেছিলেন। বলছেন, আমার কাছে আমার 3টি দাঁত ছিল। যেহেতু আমি নানা জায়গায় ঘুরে বেড়াতাম, কখনো নিমিতা স্কুলে আছেন, কখনো কাশিতে আছেন, আর কোথাও কোথাও আছেন, কোনো ঠিক নেই, সেজন্য স্কুলের পরিচালিকা যারা ছিলেন সেই স্মৃতিচিহ্নগুলি নিমিতা স্কুলের ঠাকুর ঘরে রাখতে বললেন। নিমিতা স্কুলের ঠাকুর ঘরে রাখতে দিতে বললেন। তিনিও তো সরল, আর তার কাছে এগুলো মূল্যবান অতি অবশ্যই। কেন, যেমন ধরুন যখন শরৎ মহারাজ ওনাকে গেরুয়া দিয়েছেন, সেটা নিয়েও কিন্তু উনি পরে তুলে রেখে দিয়েছেন যে উনি শরৎ মহারাজের কাছে সন্ন্যাস পেয়েছেন, এটাও কখনো জাহির করতেন না। সেই রকমই মা স্বয়ংগুলো দিয়েছেন, কিন্তু যেহেতু ওরা চাইলেন দিয়ে দিলেন। কিন্তু তিনি সেটা দিয়েছিলেন, কিন্তু তিনিও তার সঙ্গীরা যখন মঠ হওয়ার কথা হলো, সারদা মঠ হওয়ার সর্বসম্মতিক্রমে বেলুড় মঠ যখন ভোটে স্থির হলো যে সারদা মঠ হবে মায়ের 100 শতবার্ষিকীর সময়তেই, তখন বলা হলো যে যত অর্গানাইজেশন সবাই আছে, যেখানে মেয়েরা একত্রিত হয়েছে এরকম ভাবে, অবিবাহিত মেয়েরা, তারা সবাই নিবেদিতা স্কুলে এসো। এবার সাউথেও এরকম একত্রিত ছিল, তারাও এলেন। যারা নিবেদিতা স্কুলে ছিলেন তারা ভারতী প্রাণা মাতাজির, তারা কিন্তু শ্রী শ্রী মার দীক্ষিত। তাদের মনে হলো যে আমরা বেলুড় মঠের আন্ডারে থাকবো না। ওই জন্য ওনারা কাউকে কিছু না বলে, কোনো কেউ জানেন না, 1 পয়েন্ট মর্নিং তারা এই সমস্ত নিয়ে চলে গেলেন। তারা কিন্তু আশ্রম করেছিলেন। এখন সেটা বলাও না বললে কিছু ইয়ে নেই, যেটা এখন নিউ আলিপুর সারদা আশ্রম, সেখানে যারা মানে প্রতিষ্ঠা করেছিলেন মায়া মাসিমা, তখন ওরা সব মাসিমা বলা হত, ওরাই ওগুলো নিয়ে চলে এসেছিলেন। তো সেই যে ক্ষতিটা উনি যখন শুনলেন ওরা সব নিয়ে চলে গেছে, তখন মনে হলো ভারতী প্রাণাজির যে ওই অমূল্য সম্পদগুলো তো আমি হারালাম, আমার তো কোনো দোষ নেই। তখন বলছেন যে এত অপূরণীয় ক্ষতির জন্য বড্ড কষ্ট পাই আমি। তখন সৃষ্টি মাকে চ্যালেঞ্জের সুরে বলেছিলাম, মা যদি তুমি সত্য হও, দাঁতগুলি যেন ফিরে পাই। কোনোদিন মাকে চ্যালেঞ্জ করেনি, সবসময় বলেছেন না যে আমি মাকে অত্যন্ত আপনার বলে ভাবতাম, চ্যালেঞ্জিং এর কোনো ব্যাপার ছিল না। কিন্তু ওই জিনিসটা যখন হারিয়েছে তখন কিন্তু চ্যালেঞ্জ। বলছেন, আর এতদিন পর দাঁতগুলি আবার ফিরে পেলাম, কিন্তু ঠিক সেগুলি নয়, সেগুলো কি করে হবে, কিন্তু জিনিসটা মাই ফেরত দিলেন। আমার পা যেন মাটির সঙ্গে আটকে গিয়েছিল, স্তব্ধ বিস্ময়ে নিরুত্তর দাঁড়িয়ে রইলাম। ঘটনাটি আমাকে এমন অভিভূত করে যে এখনো ভুলতে পারিনি, কারোর কাছে বলতেও পারিনি।
তা এতদিন পর উনি যখন স্মৃতিকথা লিখছেন, তখন তো অনেকদিন আগে 56 সাল, তার কত পরে এটা বেরিয়েছে, তখন উনি এটা লিখেছিলেন। তা এই আমরা এগুলো পড়লে কি হবে, আমরা মাতাজিকেও যেমন জানতে পারবো, সেই সময়ের অনেক যারা সারদা মঠে জয়েন করেছিলেন সেই সময় বড় বড় আধ্যাত্মিক শক্তি, তারাও কিন্তু অনেক বড় ছিলেন, তাদের কথা কিছু কিছু আমরা জানতে পারবো বলে এই বইটা থেকে আমরা, সেই জন্য আমাদের এই আলোচনা। আর তাদের জীবনী পড়ে আমরা তাদের ভাবে যাতে ভাবিত হতে পারি, সেটাই আমাদের প্রার্থনা।